আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সাইদ নাদিমুল হাসান, ইমিগ্রেশন কনসালটেন্ট অ্যান্ড ফাউন্ডার অফ প্রসপেক্টিভ বাংলাদেশি স্টুডেন্টস প্ল্যানিং টু স্টাডি অ্যাব্রড। আজকে খুব রিকোয়েস্টেড একটা ভিডিও করব। আপনারা জানেন যে আমি ইউরোপ সিরিজের এবং বিভিন্ন দেশ নিয়ে ভিডিও করে থাকি এই গ্রুপে। সো ইউরোপ সিরিজের 8th ভিডিও আজকে। সুইডেন নিয়ে ভিডিও করব। খুব ইম্পর্টেন্ট, আপনারা চাইলে নোট করতে পারেন। সো সুইডেন হচ্ছে নর্দার্ন ইউরোপের একটা কান্ট্রি অ্যান্ড এটা পার্ট অফ শ্যানজেন এরিয়া। এটার ক্যাপিটাল হচ্ছে স্টকহোম। আর এখানে কারেন্সি ইউজ হয় সুইডিশ ক্রোনা, যেটা বাংলাদেশি টাকায় 11 টাকা থেকে 14 টাকার মতো হতে পারে। বাট আমাদের সুবিধার্থে আমরা এটাকে ইউরোতে কনভার্ট করি, কারণ টিউশন ফিজ অ্যান্ড আদার্স এগুলোর জন্য ইউরোতে কনভার্ট করে তখন আমাদেরকে সেটা সেখানে দিতে হয় আর কি। সো সুইডেন কেন আমরা চুজ করব, এই রিজনগুলো একটু কথা বলবো। তো এখানে যারা মাস্টার্স লেভেলে যাচ্ছেন তাদের জন্য সুইডেন একটা খুব ভালো ডেস্টিনেশন। কারণ এখানে আপনি যদি আপনার স্পাউসকে নিয়ে যান, তাহলে আপনার স্পাউস ফুল টাইম কাজ করতে পারবে এবং তার সে সেখানে লেখাপড়াও করতে পারবে তার পাশাপাশি। মাস্টার্স স্টুডেন্টরা চাইলে 30 ক্রেডিটস কমপ্লিট করে সেখানে একটা ওয়ার্ক পারমিটে সুইচ করতে পারবে অথবা একটা বিজনেস ওপেন করতে পারবে। আরেকটা অপশন হচ্ছে কমপ্লিটিং স্টাডিজ। হ্যাঁ, যখন আপনাদের পড়ালেখা শেষ করবেন সুইডেনে, শেষ করার পরে আপনারা 1 ইয়ার পর্যন্ত ওয়ার্ক পারমিট পাবেন, সেটাকে এক্সটেন্ড করা যায় পরে। এখন আরেকটা কোয়েশ্চেন যেটা সবাই বেশি করে হচ্ছে রিকোয়ারমেন্টসগুলো কি? ব্যাচেলার্সের জন্য অ্যাজ ইউজুয়াল 6 ফর ব্যাচেলার্স আইএলটিএস রিকোয়ারমেন্ট অ্যান্ড 6.5 ফর মাস্টার্স। কিছু ইউনিভার্সিটিতে এমওআই অ্যাকসেপ্ট করে, বাট সেটা চেক করে নিতে হবে। এমওআই সব ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট হয় না। অ্যান্ড দেন হচ্ছে আপনার যেটা হচ্ছে লিভিং কস্ট ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেন্টের 700 ইউরো থেকে 1400 ইউরোর মতো পড়ে, ডিপেন্ডিং অন ইউর লাইফস্টাইল। তো এখানে আপনি যদি স্পাউস সহ যান সেক্ষেত্রে আপনি অবশ্যই সেভিং করতে পারতেছেন। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা সবাই খুব আস করে, সেটা হচ্ছে কতটুকু আমরা কাজ করতে পারবো, যে মেইন অ্যাপ্লিক্যান্ট সে কতটুকু কাজ করতে পারবে পার উইক বা কিভাবে। সো অফিসিয়াল কোনো লিমিট কিন্তু নাই পার্ট টাইম ওয়ার্কের, ঠিক আছে? সো অ্যাজ লং অ্যাজ ইউ আর নট হ্যাম্পারিং ইউর স্টাডিজ, তাহলে অফিসিয়ালি কোনো কাজের উপর কোনো লিমিট নেই। এরপরে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এমবেসি বাংলাদেশে, তো ইন্ডিয়াতে আপনার ওই প্যারাটা খেতে হবে না। অ্যান্ড 3 to 5 ইয়ার্সের গ্যাপ কিন্তু অ্যাকসেপ্ট করে। ব্যাচেলার্সের জন্য 3 ইয়ার্স, মাস্টার্সের জন্য আপ টু 5 ইয়ার্স গ্যাপ অ্যাকসেপ্ট করে। গ্যাপটা এক্সপ্লেন করতে হবে যদিও। আর সবথেকে ইম্পর্টেন্ট আরেকটা পয়েন্ট, এটা হচ্ছে আপনার কত টাকা ব্যাংকে দেখাতে হবে। হ্যাঁ, তো ব্যাংকে আপনার 12,000 ইউরোজের মতো, ইউরো ডলার বা এরকম হিসাব করে দেখাতে হবে। এটা ইউজুয়ালি 3 to 6 মান্থস এরকম দেখানো বেটার। তো অনেকে 3 to 4 মান্থস দেখায়, ঠিক আছে? আর টিউশন ফিজ 4 to 6 লাখ পার ইয়ার এরকম যাবে। আর ফাইনালি হচ্ছে দুইটা ইনটেক এখানে, সেপ্টেম্বর ইনটেক অ্যান্ড জ্যান ইনটেক। সো আপনারা ডেডলাইনগুলো খেয়াল রাখবেন। অ্যাজ ইউজুয়াল আপনার 1 বছর প্লাস পাসপোর্টে মেয়াদ থাকতে হবে, সব ডকুমেন্টস ওকে থাকতে হবে, তারপর ডিএচএল করে এখানে পাঠাতে হয়। ডিএচএল একটা কস্ট আছে। সো অ্যান্ড ইন্স্যুরেন্স অ্যান্ড আদার্স কিছু কস্ট তো আছেই। সো ধন্যবাদ। কোনো যদি অ্যাসিস্ট্যান্স লাগে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমরা প্রসপেক্টিভ বাংলাদেশি স্টুডেন্টস প্ল্যানিং টু স্টাডি অ্যাব্রড গ্রুপের মাধ্যমে সারা বাংলাদেশি স্টুডেন্টদের সাথে কানেক্ট হচ্ছি। অ্যান্ড আমাদের এখান থেকে যারা পেইড মেন্টরশিপ নিয়ে বাইরে যেতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদেরকে ইমেল করবেন, কারণ এখানে অনেক রিকোয়েস্ট আসে প্রতিদিন আমাদের। সবাইকে তো ইন্ডিভিজুয়ালি হেল্প করা সবসময় সম্ভব না। তো আপনি যদি চান যে আপনার অ্যাপ্লিকেশন নিয়ে আমরা প্রপারভাবে আগাই, অ্যান্ড দেন অবশ্যই আমাদের সাথে আপনি ইমেল করে আমাদেরকে আমাদের সার্ভিসের ব্যাপারে জানতে চাইবেন আর কি। ধন্যবাদ সবাইকে। আর এমনিতে অনেক ভিডিও আমি করে থাকি, সেখান থেকে ইনফরমেশন নিয়ে আপনারা চাইলে নিজেও অ্যাপ্লাই করতে পারেন, whichever is convenient for you। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।